সকলের নজর এড়াতে পারলো, এবার দীপালির চোখে কোনো মতে ফাঁকি দিতে পারলো না কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গোটা রাত যখন কিনা কুসুম আয়ুষের বুকে মাথা রেখে যখন কিনা ঘুমিয়ে পড়ে এবং গোটা রাত এরকম করে কেটে যাওয়া মাত্রই যখন কিনা ভোরের হওয়া মাত্রই যখন কিনা দীপালি আয়ুষের জন্য কফি নিয়ে আয়ুষের ঘরে যায় এবং সেই মুহূর্তে ঘরের দরজা খোলা মাত্র যখন কিনা আয়ুষ এবং কুসুমকে ঘনিষ্ঠ অবস্থায় দীপালি দেখে ফেলে, ঠিক সেই মুহূর্তে দীপালির হাত থেকে যখন কিনা কফির মাগটা ভেঙে যায়, ঠিক সেই মুহূর্তেই সেই আওয়াজ শুনেই কুসুম যখন ঘুম থেকে উঠে যায় এবং কুসুম ঘুম থেকে ওঠা মাত্রই দীপালিকে দেখে ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে পিসি তুমি এখানে। ঠিক সেই মুহূর্তে দীপালি কুসুমকে ঠাটিয়ে এক চড় মেরে বলতে থাকে যে নির্লজ্জ দুশ্চরিত্র মেয়ে, কোথাকার তো লজ্জা করছে না কুসুম? তুই যার সঙ্গে কিনা আজ গোটা রাত জুড়ে ছিলিস, সেই ব্যক্তি যেখানে কিনা তোকে স্ত্রী হিসেবে পরিচয় দেয় না, যে কিনা কোনোভাবেই এই বিয়েটা কোনোদিনও মেনে নেবে না, সেই লোকটার সঙ্গে গোটা রাত জুড়ে তোর এরকম করে এক ঘরে থাকতে তোর লজ্জা করলো না? তুই একবারও ভাবলি না যে তোর মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে যদি একবার এই দৃশ্যটা যেটা কিনা আমি আজকে দেখেছি সেটা যদি তোর দেবী মা বা বাড়ির অন্য কোনো লোকেরা দেখে ফেলে, তাহলে তারা তোকে নিয়ে কী ভাবে? তোর চরিত্রে সকলের প্রশ্ন তুলবে। শোন কুসুম, শোন, তোকে একটা কথা বলে রেখেছি, তুই যে আকাশ কুসুম ভাবনা চিন্তা শুরু করে দিস না, এতে করে তোরই জীবনে সবথেকে বড় ধস নেমে আসবে। কারণ বড়লোক বাড়ির ছেলেরা এরকম প্রতিনিয়তই একের পর এক মেয়ের সঙ্গে রাত কাটালে তাদের চরিত্রে কেউ আঙুল তোলার সাহস করে না। আর এটা তো স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলির বড় ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, তার চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুলবে না, কিন্তু আলটিমেটলি তার সঙ্গে তোকে এক বিছানায় পাওয়া মাত্রই লোকে তোর চরিত্র নিয়ে ঘাটাঘাটি করবে এবং এতে করে তোর সঙ্গে রাতুলের বিয়েটা ভেঙে যাবে এবং এতে করে তোর ভবিষ্যতেই সবথেকে বড় সর্বনাশটা হবে। তুই সেই সকল কিছু বুঝেও না বুঝে কেন ভান করছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বলতো কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে পিসি তুমি আমাকে ভুল বুঝছো, আমি কাল রাতে যে সিচুয়েশনে আমি ছোটো সাহেবের ঘরে এসে থেকেছি সেটা শুধুমাত্র একমাত্র আমি জানি। তুমি আমাকে যে সকল কথাগুলো বোঝানোর চেষ্টা করছো সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তার সত্ত্বেও পিসি এতে করে ছোটো সাহেব বা আমার কোনো রকম কোনো দোষ ছিল না। কালকে আমাদের মাঝখানে যা কিছু ঘটেছে সেটার মধ্যে বিন্দুমাত্র আমাদের কারো হাত নেই। তুমি এই কথাটা অন্তত বোঝার চেষ্টা করো। ঠিক সেই মুহূর্তে দীপালি বলতে থাকে তার মানে তুই কী বলার চেষ্টা করছিস? যা কিছু তোদের মধ্যে হয়েছে সেটা একদমই তোদের অজান্তে হয়েছে। শোন কুসুম, তোরা এতটাও বাচ্চা ছেলে মেয়ে নয় যে তোরা কোনো কিছু বুঝতে পারিস না, এবং আয়ুষ বাবা সম্পূর্ণটা সবটা বুঝেই সব যদি কিছু করেও থাকে কিন্তু সে কিন্তু কোনোদিনও তার মায়ের কাছে সেই কথাটা স্বীকার করবে না। এই কথাটুকু অন্তত তোর বোঝা উচিত ছিল। এবার তুই বলতো আমাকে যে শঙ্করদা যদি এই সকল কুকীর্তি সম্পর্কে একবার জানতে পারে তাহলে সেই মানুষটার মনের অবস্থা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে? সেই মানুষটা তো রীতিমতো আত্মহত্যা করবে রে কুসুম। তুই একবার তোর বাবার কথাও ভাবলি না? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে কাল রাতে আমার যেটা ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি, এবং পিসি তোমাকে গোটা ঘটনাটা আমি বলি, তারপরে তুমি ঠিকই বুঝতে পারবে যে এর মাঝখানে আমার কোথাও দোষ ছিল না। কাল রাতে ছোটো সাহেব রীতিমতো নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরেছিল এবং সে বারবার করে চেষ্টা করছিল যে দেবী মায়ের কাছে গিয়ে সে তার ভুলগুলোকে তুলে ধরবে এবং তাতে করে সে যে কোনো মূল্যে হোক না কেন দেবী মায়ের কাছ থেকে ক্ষমা চাইবে, কিন্তু সেই সকল কিছু চেষ্টা করতে গিয়ে সে আরও রীতিমতো দেবী মায়ের কাছে খারাপ হয়ে যাবে, সেটা সে বোঝার অবস্থায় ছিল না। সেটা বোঝানোর জন্য আমাকে এই সকল কিছু করতে বাধ্য হতে হয়েছে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।